দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ইউনু মফিজুরের নামে। সরকার পরিবর্তনের পর খোলস পাল্টে বিএনপি বলয়ের সঙ্গে মিশে গেছেন তিনি। সে আর কেউ নন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ রয়েছে টিআরবি কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাৎ। এদিকে অবৈধ বালু ব্যবসা ও চোরাচালানি জড়িত থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তার একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ৬ বছরে জমা হয়েছে প্রায় ৬৯ লাখ টাকা, যার মধ্যে মাত্র একদিনেই জমা হয় ২০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়ম চাপা দিতে তিনি ভাড়া করেছেন সন্ত্রাসী বাহিনী, যারা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে অন্তত ১০ জনকে আহত করেছে। সরকারি টাকা দিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে, যার মধ্যে রয়েছে ৩০ লাখ টাকা ব্যয়ে বাসভবনের সামনে ডাইনিং রুম নির্মাণ, ৭ লাখ টাকায় পুকুর ঘাটলা ও কোটি টাকার লাইব্রেরি নির্মাণ। স্থানীয়রা বলছেন, দুর্নীতির পাহাড় গড়া এই কর্মকর্তাকে রক্ষা করতে যেন প্রশাসনই ছায়া হয়ে দাঁড়িয়েছে। বিশ্বম্ভরপুরে ২০২৩ সালের সেপ্টেম্বরে যোগ দেওয়ার পর থেকে স্থানীয় বিভিন্ন কালোবাজারি, চোরাকারবারি ও রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ইউনু মফিজুর। সরকার পরিবর্তনের পর আরও সক্রিয় হন বিএনপি ঘরানার অবৈধ বালু ব্যবসায়ীদের সঙ্গে। অভিযোগ রয়েছে, তিনি লাখ লাখ টাকা ঘুষ নেন এবং নিজের অংশ নিশ্চিত করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউনু মফিজুর রহমান বলেন, আমি এই অ্যাকাউন্ট পরিচালনা করি না। এক প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন এই অ্যাকাউন্ট খুলেছে কিনা সেটা নিশ্চিত নই। হামলার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, সুবিধাভোগী কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যান্য অভিযোগও মিথ্যা বলে দাবি তার।